আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমানে সবথেকে আলোচিত এবং সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম কেন জামাতে ইসলামের কাছে এত গুরুত্বপূর্ণ এবং তিনি কেন বর্তমানে সবথেকে আলোচিত, এর কারণ জানতে গেলে বিগত সময় এটিএম আজহারুল ইসলামের ভূমিকা কী ছিল সেটা আপনাদেরকে জানতে হবে। তো এটিএম আজহারুল ইসলাম ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, আর তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সেই উত্থানকালীন নেতা যাদের মাধ্যমে এবং যাদের হাত ধরে বাংলাদেশ জামাতে ইসলামী আজকের এই পর্যায়ে এসেছে। তিনি ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশিম আলী, আব্দুল কাদের মোল্লা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সমপর্যায়ের নেতা। আর তিনি 2012 সালের 22শে আগস্ট গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। আর বিগত শেখ হাসিনা সরকারের আমলে 2012 সালের 22শে আগস্ট সেই বিতর্কিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়, আর 2014 সালের ডিসেম্বরের দিকে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং জামাতে ইসলামী সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে। আর 2019 সালে সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করা হয় সেটাও খারিজ করা হয়। আর গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয় এবং এর মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের সেই মামলার শুনানি আবারও শুরু করা হয় রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে। আর গত 27 মে 2025 শেখ হাসিনা সরকারের আমলের সেই বিতর্কিত মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয় এবং সর্বশেষ 28 মে 2025 আজকে সকাল 9:55 তিনি মুক্তি লাভ করেন। আর মুক্তি পেয়ে তিনি অসাধারণ একটি বক্তব্য দেন। আর মুক্তি লাভের পর আজকে তার এই জ্বালাময়ী এবং অসাধারণ এবং বলিষ্ঠ এই বক্তব্যের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তিনি কেন বাংলাদেশ জামাত ইসলামের কাছে এত গুরুত্বপূর্ণ একজন নেতা। আপনারা যদি এটিএম আজহারুল ইসলামের গ্রেফতার হওয়ার পূর্বের ভিডিও যদি দেখেন, সেখানে অবশ্যই দেখবেন তার বক্তব্যে তিনি সর্বদাই ভারতের আধিপত্যবাদ বিরোধী, এজন্য শেখ হাসিনা সরকারের রোষানলে তিনি পড়েছিলেন। আর আপনারা দেখুন বিএনপি নেতা ইলিয়াস আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারাও কিন্তু খুবই বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তারা ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিল, এজন্যই কিন্তু তারা শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েছেন। একইভাবে এটিএম আজহারুল ইসলাম কিন্তু সেই ভারতের আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণেই তাকে কিন্তু এত বড় শাস্তি তাকে দেয়া হয়েছিল। আর এটিএম আজহারুল ইসলাম তিনি সাংগঠক হিসাবেও খুবই ভালো, দক্ষ, চৌকস, মেধাবী এবং তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তিনি খুবই ভালো বক্তৃতা দিতে পারেন এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পারেন। আর আন্দোলন সংগ্রামেও তিনি সর্বদাই প্রথম দিকেই তিনি থাকতেন। আর তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, এজন্য তিনি বর্তমানে বাংলাদেশ ছাত্র শিবিরের কাছেও খুবই জনপ্রিয়। এটিএম আজহারুল ইসলাম বাম, কমিউনিস্ট, আওয়ামীপন্থী এবং ভারতের দালালদের বিপক্ষে তিনি খুবই সরব ছিলেন, যেটা তার পূর্বের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। আর তিনি ছিলেন খুবই সাহসী নেতা। তিনি দীর্ঘ 14 বছর কারাবরণ করে মুক্তি পেয়ে আজকের বক্তব্যে যেটা বললেন সেটা শুনে আমি অবাক হয়েছি। তিনি বলছেন যে তিনি ইসলামী আন্দোলন এবং একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আবারও সংযুক্ত থাকবেন এবং তিনি প্রয়োজনে শহীদ হতেও প্রস্তুত। যিনি দীর্ঘ 14 বছর কারাবরণ করলেন এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, যে কোনো সময় কিন্তু তার ফাঁসি হতে পারত। শেখ হাসিনা সরকার যদি আরও বেশ কিছু টাইম থাকতো ক্ষমতায়, তাকে কিন্তু যে কোনো সময় ফাঁসি দিতে পারত। তো সেই ফাঁসি থেকে মুক্তি পেয়ে তিনি আবারও শহীদ হতে চান। তাহলে বুঝতেই পারছেন তিনি কীরকম সাহসী, ইমানি চেতনার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপোষহীন একজন নেতা। এজন্যই তিনি বাংলাদেশ জামাতে ইসলামের কাছে তিনি এত গুরুত্বপূর্ণ একজন নেতা। তো এরকম আপোষহীন নেতা যে কোনো একটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য অ্যানালাইসিস করলে বোঝা যায় তিনি রাজনীতিতে থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের তিনি নেতৃত্বে তিনি থাকবেন। আর এটিএম আজহারুল ইসলাম যদি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব পর্যায়ে থাকে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আরও শক্তিশালী হবে।